আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের আমি আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ডেজার্ট রেসিপি নিয়ে। আজকের আমি অল্প উপকরণে অল্প সময়ে ঝটপট করে অতি মজাদার একটি তরমুজের ডেজার্ট রেসিপি তৈরি করে দেখাবো। এটা দেখতে অসাধারণ লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। আর এই ডেজার্টটা ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে খাবেন, তাহলে খেতে আরও অনেকটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখানে আমি কিছুটা তরমুজ কেটে নিয়েছি। এখন এটা ব্লেন্ডার জারে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ডার করা হয়ে গেছে। এই রকমের ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিচ্ছি, যাতে জুসটা সম্পূর্ণ নিচে পড়ে যায়। এই যে দেখেন, এখানে আমি সম্পূর্ণ জুসটা ছেঁকে নিয়েছি। এখন আমি এর সাথে মিক্স করে দেব হালকা একটু লবণ। তরমুজে কিন্তু লবণ দিলে অনেকটা মিষ্টি লাগে, যার জন্য আমি একটু লবণ মিক্স করে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি 2 চামচ চিনি, 1 চামচ কর্নফ্লাওয়ার। আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আগার আগার পাউডার। এটাও আমি ভালো করে মিক্স করে নেব। এখন আমি এটা চুলায় বসিয়ে দেব। এখানে চুলায় আমি বসিয়ে দিলাম আর অনবরত এটা নেড়ে চেড়ে আমি জাল করে নেব। এখানে দেখেন বলক এসে গেছে কিন্তু, আর এটা একটু কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে একটু ঘন হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দেব, নামিয়ে নেব চুলার থেকে। থাকা অবস্থায় আমি এখানে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর এটা ঠান্ডা হলে জমাট হয়ে যাবে, তো এটা এখানে এইভাবেই আমি ঠান্ডা করে নেব। এখানে আমি একটা চুলায় 3 কাপ দুধ বসিয়ে দিয়েছি। চুলাটা কিন্তু এখনো ধরাই নাই। আর এখানে 1 কাপের মতো আমি চিনি দিয়ে দিলাম, হালকা একটু লবণ দিয়ে দিলাম, টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম। আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে তারপর আমি চুলাটা ধরিয়ে দিলাম। এখন অনবরত নেড়ে চেড়ে আমি বলক এনে নেব। এই যে দেখেন, এখানে কিন্তু দুধটা বলক এসে গেছে। এখন আমি চুলাটা অফ করে দেব আর চুলা থেকে নামিয়ে হালকা একটু গরমটা কমিয়ে নেব। একেবারে ঠান্ডা করা যাবে না। আমি চুলাটা অফ করে দিলাম। যে দেখেন, এখানে যে আমি তরমুজের জুসটা দিয়ে বসিয়েছিলাম, এটা কিন্তু একবারে বসে গেছে। এখন এটা আমি এখান থেকে পিস পিস করে কেটে উঠিয়ে নেব। লম্বালম্বি কেটে নিয়েছি, আর এক পাশ দিয়েও একইভাবে করে কেটে নিচ্ছি। দেখেন, আমি কেটে এইভাবে টুকরো টুকরো করে উঠিয়ে নিয়েছি। এটা কিন্তু জমাট বেঁধে গেছে। এখানে আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি, হালকা একটু তেল ব্রাশ করে দিয়েছি। আর এখানে যে দুধ আমি জাল দিয়ে রেখেছিলাম, দুধটা সম্পূর্ণ আমি এখানে ঢেলে দিচ্ছি। আর এখানে যে তরমুজ দিয়ে আমি যে জেলির মতো তৈরি করে রেখেছি, আমি এটাও এখানে দিয়ে দিচ্ছি। সবটাই ঢেলে দিচ্ছি। একটু হালকা নেড়ে চেড়ে সব জায়গায় ছড়িয়ে দিচ্ছি। আর এখন এই অবস্থায় রুম টেম্পারেচারে এনে তারপর ফ্রিজে আমি আধা ঘন্টা রেখে দেব। ফিরে আসছি আধা ঘন্টা পরে।
এই যে দেখেন ফ্রিজ থেকে আমি নামিয়ে নিয়েছি, ডেজার্টটা পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি এটা এরকমের একটা প্লেটে ঢেলে নেব। এই যে দেখেন আমি প্লেটে ঢেলে নিয়েছি। এখন আপনাদের আমি কেটে দেখাচ্ছি। যে দেখেন কতটা সুন্দর হয়েছে। এটা যেমন দেখতে সুন্দর, খেতেও কিন্তু তেমনই মজাদার। আপনারাও বাসায় এই তরমুজের সিজনে এরকমের ডেজার্ট রেসিপি বাসায় তৈরি করতে পারেন। আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন।